হ্যালো বন্ধুরা, সবাই আমার ভালোবাসা ও শুভেচ্ছা সবার প্রতি রইল। আজকের ইয়েটা হচ্ছে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। দেখলেন তো আপনারা, প্রথমেই আমি কাঁচা আম সিদ্ধ করে নিলাম। এখন সিদ্ধ আমের কুসা ইয়েটা বাইরের বাকলটা ছুলিয়ে আমটা একদম চালনিতে ভালোভাবে ঘষিয়ে ছেঁকে ছেঁকে নিচ্ছি আমি, যেন একটুকু জটলা করে অথবা গোটা এইগুলা থাকে না, মিহিভাবে করে নিতে হবে। এটা মিহিভাবে করে নিয়ে আর এইভাবে একদম আমের কাঠ যেগুলা বের হয় সেরকম বের করে নিতে হবে। এই দেখেন, কাঁচা আমকে সিদ্ধ করে আমি কাঁচা আমের বাকলটা ছুলিয়ে নিচ্ছি। আর এই ছুলিয়ে নেওয়ার পর এখন একদম ঘষিয়ে ঘষিয়ে এইভাবে মিহি করে, তারপরেও আমি আর একটু যেন দানা না থাকে সেটার জন্য আর একটা প্রসেস করব। তো এইভাবে আমি অনেকগুলা আমের বের করে নিচ্ছি। আচ্ছা, এরকম করে যতটুকু পারা যায় একদম, যেহেতু জল দিয়ে করেছি আমি, অবশ্য এটা একদিন একটু রোদে দিয়ে রেখে করলে ভালো হতো। আমি একদম সরাসরি ওই দিনই করে নিচ্ছি, তাতেও অসুবিধা হবে না, থাকবে, অনেক দিন থাকবে। যাই হোক, এইগুলা আসলে আমরা তো সাধারণত আমসত্ত্ব দিয়ে থাকি পাকনা আম দিয়ে। আমি বললাম না, এবার আমি কাঁচা আম দিয়ে দেখব। তাই কাঁচা আমের আমসত্ত্বর ইয়েটা করতেছি। আর এদিকে আমার মেয়ে আমাকে বলতেছে যে এগুলা হবে নাকি। আমি বলতেছি আচ্ছা করি, তুই দেখ হয় কি না। না, কাঁচা আম, তারপরে পাকনা আম, কাঁঠাল দিয়েও করা যায়। এরকম মানে গুলা নিয়ে সব কিছু দিয়ে করা যায়। আমসত্ত্ব নামটাই আম দিয়ে সত্য, আমসত্ত্ব। কাঁঠালটা কাঁঠাল সত্যই হবে সেটা। আর এটা একদম নিরামিষভাবে, এটার মধ্যে কোনো পেঁয়াজ রসুনের কোনো হবে না। এখন দেখেন, আমি এখানে গুড় দিয়েছি। গুড়ের সাথে কিন্তু জল দিই নাই, ভিনেগার দিয়েছি। এই ভিনেগার দিয়েছি কারণ জল দিলে বেশি দিন থাকবে না। একটু লবণ দিয়ে দিলাম, লবণটা পরে আরও লাগবে, পরে আমি আবার দিব। লবণটা দিয়ে দিলাম।
ও আচ্ছা, এখানে আমি চিনি দিচ্ছি, লবণটা পরে দেব, কারণ আমার কাছে মনে হয়েছে যে গুড়টা কম হয়েছে, তাই চিনি দিলাম। আর সাথে দিলাম একটু মরিচের গুঁড়ো। তারপরে একটু গুড় জাল দিয়ে কাঁচা ভাবের গন্ধটা চলে গেলে এই কাঠটা দিয়ে দিলাম, আমের কাঠ যেটা, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এখন ভালোভাবে করে নিব, কষিয়ে নিব ভালোভাবে, যেন আমসত্ব আর গুড়ে একটু পরিমাণ আঠালো আঠালো ভাব হয়। সেই সময় একটু টকবক টকবক করে ফুটবে। এই দেখেন, আমি যে বলছিলাম যে আমি একটা করবো, যে আমসত্ব কোনো গুটলি থাকবে না, এখানে আমি ঘুটনি দিয়ে ভালোভাবে একদম ঘুটে নিয়েছি, যেন একটুকু থাকে না। আর এদিকে দেখতেছি যে আমে আর আঠা আঠা হচ্ছে কি না, না হলে আবার একটু চিনি দিতে হবে। তা আমার মনে হয় না লাগবে, এটাই হয়ে যাবে। এখন লবণ দিয়ে দিলাম। আমসত্ব একটু লবণ না দিলে হয় না। আর এই বড় একটা মধ্যে এটা দিয়ে আমি আসলে বিপদে পড়েছিলাম, কারণ তারপরে বৃষ্টি চলে আসছে। আচ্ছা, অসুবিধা নাই, বৃষ্টি চলে আসলেও কোনো অসুবিধা হয় না। চুলার উপরে একটা ডেক অথবা কড়াইতে জল দিয়ে আগে ফুটিয়ে নেবেন, তারপরে কম আগুন দিয়ে এই ট্রেটা এটার উপরে বসিয়ে দিবেন। আস্তে 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 হয়ে যাবে। এরপরে তো